নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের একটা খবর হলো, সে খবরটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। তো সেই ব্রাসেলসে আজকে ফার্মার্সদের প্রোটেস্ট হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের যত সমস্ত দেশ আছে সমস্ত দেশ থেকে ফার্মার্সরা ব্রাসেলসে এসে হাজির হয়েছে এবং ব্রাসেলসে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে হেডকোয়ার্টার আছে তার চারিদিকে তারা ঘিরে ধরে ব্লকেট করে তারা সেখানে ধর্ণা প্রদর্শন করছে। এইটা ইউরোপের যে সমস্ত মেম্বার স্টেটগুলো তাদের যে নেতারা তাদের নেতাদের দীর্ঘশ্বাস যাকে বাড়িয়ে দিয়েছে। তো প্রচুর ফটো ভিডিও এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এসেছে, বিভিন্ন নিউজ মিডিয়াতে এসেছে। আমি একটা নিউজ মিডিয়া দেখছিলাম, ডেলি এক্সপ্রেস বলছে ড্রামাটিক জিবি নিউজ মোমেন্ট অ্যাজ পুলিশ কনফ্রন্ট ফার্মিং রাইটার্স উইথ স্মোক বম। অর্থাৎ পুলিশের সঙ্গে রাইটার্সদের একদম ভীষণ যুদ্ধ হচ্ছে, স্মোক বম নিয়ে তারা সেখানে ফার্মার্সদিকে আটকাচ্ছে। ড্রামাটিক সিন আনফোল্ডেড ইন ব্রাসেলস as furious farmers took onto the street to protest the EU Mercosur deal। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা মার্কিউসার ডিল হয়েছে। সেই ডিলে দেখা যাচ্ছে যে সাউথ আমেরিকান ব্লকের যে বিজনেস যে একটা কোম্পানি মার্কিউসার, তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ট্রেড ডিল করেছে, সেটা হচ্ছে এগ্রিকালচার পলিসি নিয়ে। এখন এই এগ্রিকালচার পলিসিটা ইউরোপিয়ান ইউনিয়ন এইটা কিছুতেই ইউরোপিয়ান ইউনিয়নের যে ফার্মার্সরা তারা মানছে না। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে সমস্ত দেশ আছে, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড বা আরও অন্যান্য যে 30-32টা দেশ আছে, তার ফার্মার্সরা সেটা মানছে না। তার জন্যই তার ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টারে এসে ব্লক করে দাঁড়িয়ে আছে। এটা জিবি নিউজ থেকে আমি বললাম, এবং এটা ডেলি আপনার এক্সপ্রেস জিবি নিউজকে কোট করে এটাকে দিয়েছে এবং ছবি এবং ভিডিও দিয়েছে। তখন আমি সোশ্যাল মিডিয়া সার্চ করলাম, করে দিচ্ছি, সেখানেও একই অবস্থা। একজন আপনার সুইডিশ জার্নালিস্ট, নাম করা জার্নালিস্ট পিটার সুইডেন, তিনি লিখেছেন ম্যাসিভ ফার্মার্স প্রোটেস্ট ইজ হ্যাপেনিং আউটসাইড দ্য ইউ হেডকোয়ার্টার ইন ব্রাসেলস টুডে। মেনি থাউজেন্ডস অফ ফার্মার্স ফ্রম অল ওভার ইউরোপ ইনক্লুডিং সুইডেন হ্যাভ বিন ড্রাইভিং টু অ্যাটেন্ড দ্য প্রোটেস্ট উইথ দ্য ট্রাক্টার্স। সে বলছে আমাদের সুইডেনের জার্নালিস্ট, সে বলছে আমাদের সুইডেনের থেকেও ফার্মার্সরা গেছে এবং তারা পুরো ট্রাক্টার্স নিয়ে গিয়ে যে ব্রাসেলস যে ইউরোপিয়ান ইউনিয়ন হেডকোয়ার্টার আছে সেখানে হচ্ছে যে তারা হাজির হয়েছে। এখন সব মিলিয়ে বলছে প্রায় যে অ্যারাউন্ড 10,000 ডেমনস্ট্রেটার গ্যাদার্ড at Luxembourg Square near the European Parliament, blocking traffic with 150 to 500 tractors during an EU leaders summit। সেখানে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের লিডারদের সামিট করা ছিল, সেখানে প্রায় 500 ট্রাক্টর নিয়ে তারা সেখানে হাজির হয়েছে এবং সেখানে যে ব্লক করে দিয়েছে, এবং সেটা লুক্সেমবার্গ স্কোয়ারে চলে যায়। লুক্সেমবার্গ একটা খুব ছোট্ট রাষ্ট্র, কিন্তু খুব ধনী রাষ্ট্র। তো সেই লুক্সেমবার্গের যে স্কোয়ার, সেখানে জায়গা আছে, সেখানে হাজির হয়েছে সেই নামে আর কি। সেইখানে যেটা ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে বলা যায়, যেখানে তাদের মিটিং হয়, সেখানে আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেখানে যে তারা ঘিরে ধরেছে। থাউজেন্ডস অফ ফার্মার্স গ্যাদার আউটসাইড দ্য ইউ হেডকোয়ার্টার ইন ব্রাসেলস ইন মেজর স্ট্যান্ড এগেনস্ট কমিউনিজম। ইউরোপ স্ট্যান্ডস উইথ দ্য ফার্মার্স। অর্থাৎ এরা যারা বলতে চাইছে যে এখন মানে যে লেফট লিবারেল যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে কাজ করছে, ফলে এটা সেই জন্যই করা আছে। এবং ইংল্যান্ডের যে সবচেয়ে নামী একজন অ্যাক্টিভিস্ট টমি রবিনসন, যে প্রায় 4-5 লাখ লোক নিয়ে যে এই যে কেয়ার স্টারমারের বিরুদ্ধে সে ভীষণভাবে প্রতিবাদ করেছিল, সে আবার লিখেছে chaos in the heart of the EU, Brussels as farmers hit the area against the EU deal with South American bloc Mercosur, which is the final nail in the coffin of already a struggling industry. No farmers, no food. We stand with the farmers. ইউরোপিয়ান ইউনিয়নকে গালিগালাজ করেছে। এর তবু প্রায় 2 মিলিয়নের কাছাকাছি হচ্ছে যে সাবস্ক্রাইবার, বুঝতে পারছেন। এর যে টুইটটা এক্স হ্যান্ডেলে, এটা সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল, এবং দেখা যাচ্ছে ট্রাক্টর নিজে পুলিশের সঙ্গে চালিয়ে নিজে সেখানে ঝামেলা হচ্ছে। অর্থাৎ যে চুক্তিটা তারা করতে চলেছে, সেই চুক্তিটাকে তারা বাতিল করতে বলছে ইউরোপিয়ান ইউনিয়ন। ফলে ইউরোপিয়ান ইউনিয়নের যে লিডারদের মিটিং হওয়ার কথা ছিল, সেই লিডারদের মিটিংটা আগামী দিনে হবে কিনা বলা বড় মুশকিল।
এবং দেখা যাচ্ছে যে সেখানে আগুনও জ্বলছে, যে স্মোক বোমের ফলে সেখানে ট্রাক্টর থেকে টায়ার বা অন্যান্য যে সমস্ত খড় বা দাহ্য পদার্থ ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে যাচ্ছে। তো ফায়ার ব্রিগেডস আবার সে সমস্ত আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে ইউরোপিয়ান ইউনিয়নে দেখা যাচ্ছে যে পতাকা, সেই পতাকাকে তুলে রাস্তার মধ্যে ফার্মার্সরা ফেলে দিচ্ছে। ফলে এরকম একটা মস্ত বড় ঝঞ্ঝাট আজকে কিন্তু ব্রাসেলসে শুরু হয়েছে। এখন ইউরোপিয়ান ইউনিয়নের লিডাররা এই ফার্মার্স প্রোটেস্টটা কীভাবে তারা সামাল দেয় সেটাই দেখার বিষয় আছে। এই দেখা যাচ্ছে, ভিডিও আসছে যে ফার্মার্সরা আলুর বস্তা ফেলে দিচ্ছে রাস্তাতে, সে আলু ছুঁড়ে ছুঁড়ে মারছে, বুঝতে পারছেন, আলু ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখা যাচ্ছে। এইটা একটা মারাত্মক, প্রচুর ভিডিও এসছে। এই যে জল কামানে করে জল দিচ্ছে পুলিশ, একটা জায়গায় দিচ্ছে ময়লা জলও ফেলছে, অর্থাৎ ড্রেনের জল সবার গায়ে ফেলছে কিনা কে জানে, ভয়ানক ময়লা জল। আর একটা গাড়ি থেকে সাদা জল ফেলছে। তো এই যে পুলিশ আবার ধরপাকড় করছে, কিছু লোকজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেখানে হচ্ছে পুলিশের যে ইয়ে ছিল, বড় বড় কন্টেনের মধ্যে বড় বড় জিনিস নিয়েছে, সেখানে সব হচ্ছে যে রাস্তাকে ব্লক করে দিচ্ছে। সে একটা মানে বিতিকিচ্ছিরি অবস্থা। যা ভিডিও এসছে সেসব দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের কী অবস্থা। ইউরোপিয়ান ইউনিয়ন এই যে একটা ইউনিয়ন করে এরা মানে সব সারা দেশগুলোকেই প্রায় ঝামেলা করে দিয়েছে। এবং ফ্রান্সেও ফার্মার্সরা প্রোটেস্ট শুরু করেছে, সেখানে ফ্রান্স পাবলিক এগেনস্টে ব্রিটিশ ফার্মার্সরাও প্রোটেস্ট শুরু করেছে। তো ফলে ইউরোপিয়ান ইউনিয়নের ফার্মার্স প্রোটেস্ট একটা কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে। আগামী দিনে এর কী ফল হয়, ইউরোপিয়ান ইউনিয়নের লিডাররা একে কীভাবে সামাল দেয়, সেটাই আগামী দিনের দেখার। তো এটা সব যে একদম ব্রেকিং নিউজ এই মুহূর্তের। তো আমি এই ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন কোনো শুনে আপনাদের কাছে ব্লগ করে জানাবো। ধন্যবাদ।